সকাল সবাইকে, ভেরি গুড মর্নিং। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা দিয়ে আজকে আরেকটা নতুন দিন শুরু করছি। আজ না আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানিও যে কথাটা সত্যি কি না, মানে তোমাদের সাথে হয় কি না। আমার সাথে তো খুব হচ্ছে, কিন্তু কারণটা বুঝতে পারছি না। মানে এটা হওয়া কি স্বাভাবিক, নাকি প্রেগনেন্সি জার্নি চলছে তার জন্য এরকমটা হচ্ছে। মানে কোনো কোনো সময় অকারণে আমি এতটা দুঃখী হয়ে যাই, মানে কোনো কারণ নেই, সব কিছু একদম ঠিকঠাক চলছে, তাও মনে এত দুঃখী হয়ে যায়। আবার কোনো কোনো সময় কোনো কারণ নেই, মানে অকারণে আমি এত খুশি হয়ে যাই। মাঝে মধ্যে ভাবি যে এটা কি হওয়াটা স্বাভাবিক, নাকি এই প্রেগনেন্সি জার্নি চলছে তার জন্য এরকম মুড সুইংসটা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। ঘুম থেকে উঠে আগে হচ্ছে গেট খুলতে আসলাম। প্রথমে হচ্ছে আমাদের এই বারান্দার গ্রিলটা খুলতে লাগে, তারপরে মেন গেট খুলতে লাগে। তো দুটো গেটই সুন্দর করে খুলে নিলাম। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। এখন দিনটাকে শুরু করব। বিছানা উঠাইনি এখনও, তো চলো বিছানাটা উঠিয়ে নিই। যেমন আজকেই দেখো, আজকে সকাল থেকে উঠে এতটা ফ্রেশ লাগছিল, আর মানে মনটা এত খুশি ছিল যে ভিডিও করার জন্য আমি আলাদাই একটা এনার্জি পেয়েছি। কিন্তু আজকে না কাজ করতে খুব একটা ইচ্ছা করছিল না, মানে এক এক দিন এক এক রকম। আরও কোনো কোনো দিন এরকম হয়, ঘুম থেকে উঠে ফুল এনার্জি থাকে কাজ করার, কিন্তু ভিডিও করার এনার্জি থাকে না। আবার মাঝে মাঝে ঘুম থেকে উঠে এত লো ফিল হয় যে আধা ঘন্টা বিছানার মধ্যে বসে থাকি আর ভাবি, মানে এটা ওটা মাথার মধ্যে এত কিছু ঘুরতে থাকে। আবার কোনো কোনো দিন কি হয়, ওঠার পরে এতটা ভালো লাগে যে কোনো সময় অনেক জোরে গান চালিয়ে গান গেতে গেতে মজা করতে করতে কাজগুলো করি। তো এক এক দিন এক এক রকম হয়। এবার আমি অনেক সময় শুনেছি যে প্রেগনেন্সিতে মুড সুইং হয়, কিন্তু এটা এখন আমার সাথে এতটা হচ্ছে যে আমি এখন নিজে কনফিউজ হয়ে গেছি যে এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু হচ্ছে আমার সাথে। তো না, বিছানা গুছানো একদম শেষ। আর আজকে আছে না, আমাকে একটা অনেক বড় কাজ করতে হবে। এই দেখো আমার পিছনে অনেক কাপড় দেখতে পারবে তোমরা। এই সবগুলো কাপড়কে সেট করে রাখতে হবে। আর কোথায় সেট করে রাখতে হবে চলো ওটাও দেখাই। করে রাখতে হবে এই আলমারিটাতে। এই আলমারির অবস্থাটা একবার দেখাই। মানে না গুছাতে গুছাতে এরকম যা তা অবস্থা হয়ে গেছে দেখো। তো এগুলোকে সব বের করে নতুন করে আবার সেট করে রাখতে লাগবে। এখনও তো তোমাদেরকে দেখালাম, ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করেছি, আর কি কি করেছি দেখতেই পারলে। আর এই দেখো রোদ্রু, আজকে খুব সুন্দর রোদ্রু উঠেছে। তো চলো এখন ফ্রেশ হবো, তারপর ব্রেকফাস্ট করব। আমার ওষুধ খাওয়ার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে খাওয়া যায়, তো 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। চলো চলো আজকে ঘুম থেকে উঠে মুডটা কিন্তু বেশ ভালোই ছিল। তারপরে একে একে এই টুকটাক কাজগুলো করলাম, ভিডিওটা একটু ভালো করে শ্যুট করার চেষ্টা করলাম, আর তোমাদের সাথে টাইম মতন প্রেজেন্ট করারও চেষ্টা করলাম। তারপরে আর কি ফ্রেশ হয়ে নিচ্ছি। তোমরা তো শুনতেই পারলে আমি বললাম যে আমার থাইরয়েডের ওষুধ খাওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তাই 1 ঘন্টা পর আমি সুন্দর করে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এখানে একটু জল বানিয়ে নিচ্ছি বলতে এখন তো ঠান্ডা, আর সকাল সকাল একটু হালকা গরম জল খেতে ভালো লাগে, তার জন্য। আজকে না সকালে আর কোনো জল খাবার করলাম না, ডাইরেক্ট হাঁড়িতে এখানটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। প্রতিদিন সকালে চা খাওয়া হয়, আজকে আর চা খাবো না, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে ভাজবো হচ্ছে বেগুন। শীতের দিনে গরম গরম ঘি দিয়ে ভাত আর বেগুন ভাজা তো অপূর্ব লাগে, ওটা হলে আর কিছু লাগেই না। আর এখানে রয়েছে কালকের অল্প বাঁধাকপি, এগুলো দিয়ে আমাদের সকালে খাবার হয়ে যাবে। আর কাল রাতেই আমি ভেবে রেখেছিলাম যে আজকে সকালে ভাত বসিয়ে দেবো ডাইরেক্ট, আর চাটা আর খাবো না। কারণ না, কালকে রাত্রে অল্প বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা না খেতে বেশ ভালোই হয়েছে। মানে শীতের বাঁধাকপি তো খেতে ভালোই লাগে, বাঁধাকপি ফুলকপি। তার জন্য সকালবেলা ভাত বসিয়ে দেবো এটা ভেবে রেখেছিলাম। কিন্তু এখন বাঁধাকপিটা না অল্প কম, তাই এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি। সকালবেলা গরম গরম ভাত, বেগুন ভাজা, আর তার সাথে বাঁধাকপির ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওদিকে এক ব্যাচ বেগুন ভাজা হলো, আরেক ব্যাচ বসিয়ে দিলাম। আর দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত, এটা আজকে আমাদের সকালের খাবার।
ভাত নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিচ্ছি বেগুন ভাজা। মানে এটা আমার জন্য বাড়ছি না, এটা ভাইয়ের জন্য বাড়ছি, ওকে আগে খেতে দিয়ে দিই। আর হচ্ছে কালকের সবজিটা, কালকে সবজিটা ভালো হয়েছিল রে। ঘি দেবো, ওটা একটু ঘিও দিয়ে দিচ্ছি। শীতের সকালে এরকম খাওয়ার হলে আর কি লাগে বলো। দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত, ঘি, বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপি। স্নান করেছি, এখনো ক্রিম লাগাইনি। এই যে ধূপকাঠি নিয়ে যাচ্ছি, দোকানের মধ্যে ধূপ দেবো। জানি না তোমরা কতজন জানো যে আমাদের কাপড়ের দোকান আছে, আর এই কাপড়ের বিজনেসটা হ্যান্ডেল করে আমার মা। তাই দোকানে ধূপবাতি দিতে আজকে চলে আসলাম। মানে প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু আজকে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে নিলাম। আর তোমরাও যদি আমাদের দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করতে চাও তাহলে নিশ্চয়ই করতে পারো। আমি ভাবছি যে আস্তে আস্তে আমাদের কাপড়ের দোকানে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ধূপকাঠি দিয়ে আসলাম, স্নান করেছি, ক্রিম লাগাইনি, মুখটা একদম চচ্চড়া লাগছে। এখন ক্রিম লাগাবো, ক্রিম লাগায় একটু রেস্ট করব। আর আজকে ভিডিওটা যে কতটুকু হলো সেটা আমি নিজেও দেখিনি, এডিট করার সময় বুঝতে পারবো। তোমাদেরকে বলেছিলাম আমি গডরেজটা গুছাবো, এখনও গুছাইনি, গুছানো বাকি আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।